আমাদের এখানে যে বৈষম্য বিরোধী আমরা করছি, সরকার বৈষম্য বিরোধী ছিল ইতিপূর্বে, যিনি আপনার পাশের বাড়ি ওনারা প্রায় একই জমি, এটাও 5 কাঠা এটাও 5 কাঠা, পাশে জমি প্রায় 10 তলা, আমরা পাই 7 তলা, আমরা চাই 5 তলা। এই জন্য এটা একটা কালো আইন। এই বিহারের যে আইন, এটা যে 2018 সাল আইন, 2018 সালে আইন যারা করেছে সে প্রকৃত সরকার এখন পালিয়ে গেছে, তার 14 গোষ্ঠী পালিয়ে গেছে, এই দেশে নাই। তো যে দেশে সে পালিয়ে গেছে, যে আইন যদি পালিয়ে যায় তার আইন কিভাবে থাকে? আর সেই মোবাইলের জামাই আশাবুল এ রাজুকে থেকে সে কলকারি নাটাছে, সে প্ল্যান করে, যার যত ঘুষের বস্তা তার যত বড়, তার বিল্ডিং তত লম্বা হয়। যে ঘুষ দিতে পারে না, যার ঘুষ কম দেয় তার বিল্ডিং তত ছোট, যে দিতে পারে না সে প্রাণও পায় না। এই বৈষম্য আমরা কিভাবে, এই বৈষম্য নীতি আমরা কিভাবে মেনে নিই? আসুন আমরা এই বৈষম্য বিরোধী, আমরা যে এতবার একটা আন্দোলন করলে এখান থেকে শিক্ষা নিয়ে এই রাজুকে যে ড্যাব আইন করছে 2018 সাল, এই আইন বাতিল করে পূর্বের আইনে আমরা যেতে চাই। ধন্যবাদ সকলকে। তারা এইভাবে রাজুকে বাড়ি গাড়ি করতেছে, চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, 5 কাঠা যে যার টাকার বস্তা হয়েছে এখানে, কত কর্মচারী একজনের 3টা 4টা 5টা 10টা বাড়ি, যে পিয়ন তারও 5-10টা বাড়ি ভাই। এটা কারণ যে দেশের সরকার যদি সরকার প্রধান আপনার মাথায় যদি পচা লাগে, পুরো গায়ে পচা লাগবে। যে দেশের সরকার প্রধান সে নিজে দাপক্তি দেখে বলে যে আমার পিয়ন 400 কোটি টাকা মালিক, তো তার কর্মকর্তা কর্মচারী, সে প্রধান কর্মকর্তা কর্মচারী, তার অধীনস্থ কর্মচারী যারা, তারা তো এটা করবে স্বাভাবিক। আসুন আমরা যারা পালিয়ে গেছে, প্রতিটা স্বৈরাচার পালিয়ে গেছে, সে পালিয়ে যারা গেছে তাদের আইনও এই দেশে রহিত হয়েছে, এই আইন আমরা বাতিল চাই, করতে হবে। শেখ হাসিনার দোসর গোলাম আশরাফ, শেখ হাসিনা মেয়ের জামাই, সে জামাই এইখানে বসে কলকারি নাটছে, সে প্ল্যান করে, সে বর্তমান সরকারকে, ইউনিট সরকারকে বিপদে ফালানোর চেষ্টা করতেছে, বৈষম্য করে। এবং যারা ঘুষ দেয় তাদের তাড়াতাড়ি তারা প্রাণ পাস পায়, তারা নকশা পায়। যারা ঘুষ দিতে পারে না তারা প্রাণও পায় না। যার ঘুষ যত বেশি দিচ্ছে তার বিল্ডিং তত উঁচু হচ্ছে, যার ঘুষ কম দিচ্ছে তার বিল্ডিং তত নিচু হচ্ছে। আমরা এই বৈষম্য মেনে নিতে পারি না, মানবো না। ধন্যবাদ। এটা সত্য কথা, রাজুকে আইয়ে খালি পকেটে যায়, বস্তা বস্তা টাকা নিয়ে, এভাবে প্রত্যেকেই। তো রাজুকে একটা দুর্নীতির একটা আখড়া, রাজুকে প্রত্যেকটা ইটের কোনে কোনে দুর্নীতি বসে আছে। সেই প্রতিত স্বৈরাচার বসে রেখে গেছে, সে স্বৈরাচার পালিয়েছে, তার দোসররা এখনো রাজুকের প্রত্যেকটা ইটের কোনে কোনে বসে আছে। আমরা এই স্বৈরাচারের দোসরদেরকে বাইর করতে চাই, 18 সালে কালো আইন বাতিল করতে চাই। ধন্যবাদ।